দেখতেছেন কলার গাছের ডুম, মূলত এটার থেকে এই ফাইবারটা বের হয়। এই ফাইবার দিয়ে উন্নত মানের কাপড় তৈরি হয়। পাশাপাশি এটা হচ্ছে আপনার স্যানিটারি প্যাড, মেয়েদের যে ন্যাপকিন আছে ওই প্যাডের যে তুলা, সব থেকে মানসম্মত তুলা হয় এই ব্যানানা ফাইবার দিয়ে। হ্যান্ডিক্যাপ আপনার হাতে বানানো যে প্রোডাক্ট গুলো ওগুলো তৈরি হচ্ছে। অপারেশনের জন্য নাকি যে সুতাটা ব্যবহার হয় ওই সুতাটা নাকি এখান থেকে ভালো সুতা বের হয়। এরকম আরো বিভিন্ন কাজে লাগে। এটা 3 ধাপে মাল বের হয়। তো আসলে এটা বাজার মূল্য আপনার 200 থেকে 700 টাকা, বাংলাদেশের যে বাজার মূল্য প্রতি কেজি আপনার 200 থেকে 700 টাকা। এখন এখানে আপনাদের বিভিন্ন কোয়ালিটি আছে। একটা কলা গাছ থেকে আপনার যে ছোট যে 7 ফিট 8 ফিট কলা গাছ আছে, ওই একটা পুরা কলা গাছে দেখা যাচ্ছে আপনার 200 গ্রাম থেকে 300 গ্রাম সুতা আনা সম্ভব। আর যে বড় যে আটিয়া যে বড় লম্বা গাছ যেগুলো আছে আমাদের গ্রাম অঞ্চলে, যে লম্বা লম্বা গাছগুলো হয় বিচি কলার গাছ, ওইরকম দেখা যায় একটা মোটা এবং লম্বা গাছ থেকে আপনার 700 থেকে 800 গ্রাম সুতা আনা সম্ভব। এই ফাইবার আপনার চীন, জাপান, ইন্ডিয়া এসব দেশেই মূলত বেশি যায়। আমরা সরাসরি তো বাইরে দিতে পারছি না, কারণ আমরা হচ্ছে একে তো নতুন, দিতে আমাদের মেশিন কম। তো বায়ারদের যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী আমরা মাল দিতে পারবো না। এই জন্য আমরা দেশেই দিচ্ছি। কিন্তু এটা দেশে আমরা দিলে কি হবে, এখান থেকে আপনার বাইরে চলে যাবে। এটা বাইরে হয়তো দেখা গেলো, বাইরে যাওয়ার পর দেখা গেলো বাইরে প্রসেস হয়ে আবার দেশে চলে আসবে। কারণ যেহেতু আমাদের দেশে ওই সেভাবে কটন মিল নাই, তো দেখা গেলো আপনার চীন বা ইন্ডিয়া যারা আছে ওনারা নেওয়ার পর এটা হচ্ছে তুলা করে দেখা গেলো, আবার এই তুলা আমাদের বাংলাদেশে যারা টেক্সটাইল আছে ওরা আবার কিনে এনে দেখা গেলো ওই তুলা থেকে আবার সুতা তৈরি করতেছে। সুতা থেকে কাপড় হচ্ছে বাংলাদেশে, এই কাপড় আবার দেখা গেলো আপনার আমেরিকা, কানাডা, জার্মানি, ইতালি এইসব দেশে আবার চলে যাচ্ছে। ব্যানানা ফাইবার এটা আসলে মানসম্মত এবং এটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব। এটা আসলে মূলত পাটজাত, এটা দেখতেও পাটের মতো, এটা আপনি নিজে দেখতে পাচ্ছেন। পাট দিয়ে যে কাজগুলো হয় আপনি এটা দিয়ে সেম কাজটা করতে পারবেন, কিন্তু আপনার এটা হচ্ছে পাটের থেকে এটা ডিমান্ড বেশি। আপনার পাট দিয়ে যে সকল কাজ হয় ওই কাজ আপনি এটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন, কিন্তু এটা দিয়ে আরো কিছু কাজ হয় যেটা আপনি পাট দিয়ে করতে পারবেন না। এই যে ভাই যে ফাইবার দেখতেছেন, এগুলো আসলে অনেক শক্ত ভাই। এগুলো হচ্ছে আপনার দড়ির থেকেও শক্ত। এগুলো এই ব্যানানা ফাইবার যেগুলো মানুষ ফেলে দিত, আসলে আমরা জানি না বিদায় ফেলে দিচ্ছি, কিন্তু এগুলো আসলে অনেক মূল্যবান জিনিস। এটা আমাদের বাংলাদেশে যদিও এটা পরে আসছে, কিন্তু অন্য দেশে আপনার চীন, তাইওয়ান, ইন্ডিয়াতে এটা অনেক আগে থেকে চলে। এটা আসলে আমাদের পরিত্যক্ত যে কলা গাছটা, আপনার বাতাস আসছে, বাতাসে কলা গাছটা পড়ে গেছে, ওই কলা গাছটা মানে নেই। আর ফল, যে কলার গাছের যে ফলটা আছে না, ফলটা পাড়ার পর যে গাছটা থাকে, গ্রামের মানুষের মন মানসিকতা আসলে আমাদের ভালো। তারা দূর দূরান্ত থেকে আসে আমাদের বলে যায় যে বাবা আমার কাছে কলাটা পাইছে, তোরা করিস, কলাটা কাটিয়া গাছটা নিয়ে যাস। মানে আমাদের কাছে বউ এখনো মানে সিরিয়াল আছে যে কার আমরা মানে আমাদের সিরিয়াল দিয়ে দেখছি, বাবা আমার গাছের কলা কিন্তু 1 সপ্তাহ পর কাটতে গাছটা নিয়ে যাবে তোরা। যেখানে আমরা দেখি যে গাছ, এখান থেকে আমরা গাছ নিবো, ওই গাছটা পরিত্যক্ত, ওই গাছটা গোড়ায় সুন্দরভাবে একদম কাটার পর ওটা হচ্ছে আপনার 3 ফুট মাপে মানে ডুম দেই। এরপর ওখান থেকে আমরা ভ্যানে উঠাই, ভ্যানে করে আমাদের এখানে নিয়ে আসি। এই জায়গায় আমরা নামাই, এখানে নামানোর পর হচ্ছে আপনার এখানে স্টক হয়। স্টক থেকে আবার হচ্ছে আপনার আমাদের পিছনে ওখানে হচ্ছে আপনার ওখান থেকে নিয়ে আবার বাকলগুলো তোলা হয়, ঢুমলাগুলো। ওগুলো তোলার পর হচ্ছে আপনার দেখা গেলো ওই যেগুলো বড় ঢুমলাগুলো মাঝখান থেকে কাটতে হয়। কাটার পরে আমরা মেশিনে ঢুকাই। মেশিনে ঢুকানোর পর ওটা ফিনিশিং, খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পর ওটা হচ্ছে আমরা শুধু সাদা পানিতে ভালোভাবে পাটের মতো পরিষ্কার করার পর চিপ দিয়ে রোদে আপনার হচ্ছে দেখা গেলো 1 দিন বা 1.5 দিন লাগে শুকাতে। রোদে শুকানোর পরে আমরা ওটাকে মোটামুটি একদম প্রসেস করে রেখে দিই। আমাদের কাজ এতটুকু। মধ্যে প্লাস্টিকের ব্যবহার বাড়ি যাওয়ার কারণে তো মানে দিন দিন সমস্যাটা বাড়তেছে। প্লাস্টিকের কাছাকাছি যদি যায়, তাই ইকো ফ্রেন্ডলি জিনিসটা যদি আমরা প্রপার ব্যবহার শুরু করতে পারি ভাই, তাহলে পরিবেশগত যে ঝুঁকিটা বা পরিবেশগত যে দূষণটা ওটা অনেকাংশ কমে যাবে। তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে যেটা এটা আমাদের সরকার বা প্রশাসনের নজরে আসে, তারা যদি এটা ভ্রুক্ষেপ দেয়, ইনশাল্লাহ এটা একটা ভালো ফলাফল আসবে আমাদের এই অল্প জ্ঞানে, যেটা মনে হয়।